আহ, এবার ব্যাপারটা হচ্ছে আমরা আজকে একটা খুবই একটা ক্রুশিয়াল ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর কি। সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং শিখতে কত টাকা ফিস লাগে। হুম। তো ডিজিটাল মার্কেটিং যখনই বলছি, ডিজিটাল মার্কেটিং একটা হচ্ছে মানে আমব্রেলা টার্ম। আচ্ছা, আমব্রেলা টার্ম মানে কি? আমব্রেলা টার্ম মানে হচ্ছে যে একটা মেন জিনিস, একটা হাব বা কানেক্টর বা একটা কি বলবো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যে কোনো কোম্পানিরই বা যে কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো অর্গানাইজেশনের ম্যানেজমেন্টটাই হচ্ছে একদম মেন জিনিস, তাই তো? যে টপ যে জিনিসটা, ম্যানেজমেন্ট ছাড়া সেই কোম্পানিটা রান করবে না, তাই তো? তো এবার সেই কোম্পানিতে ওয়ার্কার থাকতে পারে, কিন্তু যদি ম্যানেজমেন্টই না থাকে, মানে ম্যানেজারই না থাকলো, তাহলে কোম্পানিটা চালাবে কে বা ম্যানেজ করবে কে? বা কোম্পানির যে কি বলবো ম্যানেজার বলতে এখানে বোঝাচ্ছি যে আইদার ওনার, বা ওনার মানে যে কি বলবো, ওনারের বাংলাটা কি, মালিক, হ্যাঁ। যে যে কোম্পানির মালিক বা প্রতিষ্ঠানের মালিক, বা অনেক সময় এরকম থাকে যে একটা গভর্নিং বডি, যে একটা একজন পার্টিকুলার মালিক না, বাট একটা কমিটি মতো, তারা পুরো জিনিসটা চালাচ্ছে, তারা পুরো প্রতিষ্ঠানটা চালাচ্ছে বা অর্গানাইজেশনটা চালাচ্ছে, মানে বিজনেসটা চালাচ্ছে আর কি। সেটা যে বিজনেসই হোক, মানে যে কোনো একটা স্কুলও, আমরা যদিও ওটা বলি না যে এটা একটা বিজনেস, বাট ইটস আ বিজনেস, রাইট? ওটা একটা বিজনেসই তো। তো একটা অর্গানাইজেশন, যে কোনো অর্গানাইজেশনই একটা বিজনেস। তো ওটা আমাদের বলতে ঠিক লাগে না যে একটা স্কুল কি, একটা স্কুলকে বলবো যে বিজনেস, বলি না, কিন্তু ওটা বিজনেসই তো, একটা অর্গানাইজেশন তো। হ্যাঁ, এবার বলতে পারি যে নন প্রফিট অর্গানাইজেশন থাকতে পারে বা নন প্রফিট বিজনেস থাকতে পারে। এখন যখনই নন প্রফিট কথাটা হয়ে যাচ্ছে, তখন ওটাকে আমি বিজনেস বলতে পারছি না, তাই তো? যে নন প্রফিট বিজনেস, এটা কি ঠিক হলো না? বিজনেস মানে যে আদান প্রদান, টাকার আদান প্রদান হচ্ছে যেখানে, তাই তো? যে আমি কিছু টাকা দিলাম, ওর পরিবর্তে আমি কিছু সার্ভিস পেলাম বা প্রোডাক্টস পেলাম, ঠিক আছে? আহ, তখনই আমি সেটাকে বিজনেস বলছি। আর যখন একটা অর্গানাইজেশন, বাট ইটস নট রান টু মেক প্রফিট, right? So it's not a business, we cannot call it as business. We can call it as some organization, but not a business, because it's not running to make profit, right? It's a non-profit organization. So anyways, what I was trying to say is যে যে কোনোই, ওটা নন প্রফিট অর্গানাইজেশন হোক বা প্রফিটেবল অর্গানাইজেশন হোক, ইটস আ বিজনেস, or at least it has to be made in a format uh, which which runs a business, right? A format or a skeleton or a what to say, or a structure that runs a business. Okay, so any organization runs like that, and there has to be a management which takes care of all the thing. It plans, it formulates, it implements different new things, right? So uh, কি বলবো, যে কোনো একটা প্ল্যান বানায়, ঠিক আছে? বা একটা ইমপ্লিমেন্ট, যে প্ল্যানটা যে বানালো, কে কোন কাজটা করবে, কিভাবে হবে কাজটা, তার সেই অর্গানাইজেশনের ভবিষ্যৎটাই বা কি, বা এমটা কি, কি গোল, কি কারণে অর্গানাইজেশনটা চলছে, তার আগামী 1 বছরে তার প্ল্যান কি, বা 10 বছরে, নেক্সট 10 বছরে তার কি প্ল্যান, কিভাবে প্রফিট। সেই বিজনেসটা নন প্রফিট হতে পারে, কিন্তু এমপ্লয়িরা তো কাজ করবে সেই বিজনেসে, তাদের তো কি বলবো স্যালারি দিতে হবে। তা সেই বিজনেসে, সেটা নন প্রফিট অর্গানাইজেশনই হোক, তাতে যদি কোনো রেভিনিউ যা না জেনারেট হয়, তাহলে আমি সেই বিজনেসটা চালাবো কি করে, সেই অর্গানাইজেশনটা চালাবো কি করে? তো যাই হোক, মানে আমার মেন বলার উদ্দেশ্যটা হচ্ছে যে একটা ম্যানেজমেন্ট দরকার, তাই তো? তো এই জিনিসটা এখানে বুঝতে হবে যে ডিজিটাল মার্কেটিং ইজ নাথিং বাট ম্যানেজিং এভরিথিং। ইটস আ ম্যানেজমেন্ট, ইটস দ্য আমব্রেলা টার্ম, যেটা আমি তোমাকে প্রথমেই বলেছি যে আমব্রেলা টার্মটা কেন বলছি, যে বিভিন্ন টেকনোলজি আছে এখনকার দিনে, যেরকম এআই। এআই একটা টেকনোলজি বলতে পারি। হুম। একটা নতুন ধরনের টেকনোলজি, যে ওই সব কিছু অটোমেটিক করে দিচ্ছে।
হুম, তো যেটা আগে ছিল না। এআই একটা টেকনোলজি হয়ে গেল, গ্রাফিক ডিজাইনিং একটা টেকনোলজি হয়ে গেল, ভিডিও এডিটিং একটা টেকনোলজি হয়ে গেল, তারপরে ওয়েব ডিজাইনিং একটা টেকনোলজি হয়ে গেল, ওয়েব ডেভেলপমেন্ট একটা টেকনোলজি হয়ে গেল। ওকে, দেন ডেটা সায়েন্স একটা টেকনোলজি হয়ে গেল। তার মধ্যে সব কিছু আমি ওখানে দিয়ে দিতে পারি, যে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এনএলপি, লাইক হোয়াট ইজ দ্যাট, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ওকে, দেন হোয়াট এলস ইজ দ্যাট, ডিপ লার্নিং বলেছি। ওকে, মেশিন লার্নিং বলেছি। ওকে, ডেটা সায়েন্স বলেছি। এবার ডেটা সায়েন্সের মধ্যে আমি অনেক কিছু, ওই ডেটা অ্যানালিটিক্স, এই সমস্ত জিনিস, তারপরে স্ট্যাটিস্টিক্স, এই ধরনের। যাই হোক, এখনকার আগে এটা ছিল, হ্যাঁ, যে ডেটার ইম্পর্টেন্স, ডেটা সায়েন্সের ইম্পর্টেন্স ছিল, কিন্তু এই যে এআইটা আসার পরে ডেটা সায়েন্সটা একদম মানে কি বলবো লাইমলাইটে চলে এসছে। হ্যাঁ, মানে ডেটা সায়েন্সটা একটা বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে গেছে। হুম, তো যাই হোক, আহ, আহ, যে এই ধরনের এই যে বিভিন্ন টেকনোলজিগুলো যে রয়েছে, এসইও, ঠিক আছে, এবার সমস্ত কিছু মিলিয়ে এতগুলো টেকনোলজি আছে। তো তো ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট। হুম, সেই ম্যানেজমেন্টটা এই যে বিভিন্ন ধরনের টেকনোলজি রয়েছে সেইগুলোকে ইনক্লুড করে আমি আমার একটা বিজনেসকে আমি কি বলবো, অনলাইন কি করে গ্রো করব, প্রমোট করব কি করে, কিভাবে তার থেকে প্রফিট তুলবো, ট্রাফিক আনবো কি করে, ট্রাফিক মানে ভিজিটার আনবো কি করে, ঠিক আছে, তারপরে কি বলবো, টার্গেট কাস্টমারের কাছে রিচ করব কি করে। So all these things has to be maintained using digital marketing. তার মানে কি, তুমি যদি ডিজিটাল মার্কেটিং এ ভালো হতে চাও, তোমার এই সব ধরনের নলেজ, অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলো জানতে হবে। হুম, নয়তো অ্যাটলিস্ট কোন জিনিসটা কিসের কাজে লাগছে, বা অ্যাটলিস্ট তোমার ম্যানেজমেন্টের মধ্যে, ডিজিটাল ম্যানেজমেন্ট মার্কেটিং যে টিমটা রয়েছে তার মধ্যে এরকম লোক থাকতে হবে যে এই কোনো না কোনোটাতে এক্সপার্ট, বা এই জিনিসগুলো সে জানে ভালো করে। হ্যাঁ, তুমি নয়তো বুঝতে পারবে না যে কোন জিনিসটা কখন ইউজ করতে হবে, কোথায় কি ইউজ করতে হবে, কোন জায়গাটা কি প্রফিটেবল। হ্যাঁ, তুমি ওই ডিজিটাল মার্কেটিং মানে আমি খালি অ্যাড চালাতে পারি তা বললে হবে না। হ্যাঁ, তোমাকে এসইও জানতে হবে, গ্রাফিক ডিজাইনিং জানতে হবে, এআই ফাংশনালিটিসগুলো জানতে হবে, লেটেস্ট কি বলবো, যে নতুন ডেইলি নতুন নতুন কি করে কোন কোন টুল আসছে। হুম, তো এই সমস্ত কিছু আমাকে ভালো করে জানতে হবে। আরও কোন অ্যাডটা কখন রান করব, কি কারণে রান করব, ওই অ্যাডটা রান না করে যদি অন্য কোনোভাবে আমি ট্রাফিকটা ওখান থেকে গেইন করতে পারি, তাহলে কি সেটা করা যায়? তো তোমাকে তারপরে সব ব্যাপারেই তোমাকে জানকারি থাকতে হবে। তুমি খালি একটা জানলে তাহলে হবে না। আমি খালি অ্যাড রান করতে পারি, মেটাতে অ্যাড, মেটা মানে কি, মেটা অ্যাডগুলো রান করতে পারি, এফবিতে মানে কি বলবো, ফেসবুকে আমি অ্যাড রান করতে পারি, ইনস্টাগ্রাম অ্যাড রান করতে পারি, তা বললে হবে না। রান তো করতে পারো, কোন অ্যাডটা কখন রান করবে, কি কারণে রান করবে, অ্যাডটা রান না করে অন্য কি প্রসেস আছে ট্রাফিক গেইন করার, বা আমি ল্যান্ডিং পেজটা কিভাবে বানাবো। ল্যান্ডিং পেজ বানানো জানতে হবে তোমাকে, ওটা কি বলে, ফানেল, ফানেল, যে যে বিভিন্ন ধরনের ফানেলগুলো হয়, বা ফানেলিং, যেটা যাই হোক যাইভাবেই বলো, তো এইগুলো হয় যে তোমাকে ফানেল ক্রিয়েট করা কিভাবে সেটা জানতে হবে, ল্যান্ডিং পেজগুলো কিভাবে বানাবে সেইগুলো জানতে হবে। তারপরে আমি কি বলবো, যে পেড পেড অ্যাডস রান করার ক্ষেত্রে আমি কতটা বাজেট রাখবো। হুম, আর আমি একটা সাপোজ আমার নতুন বিজনেস, আমার বাজেট বেশি নেই, আমি বেশি খরচা করতে পারবো না, ঠিক আছে, তাহলে আমি কি প্রসেসে আমি ট্রাফিক টানবো, বা কি অনলাইন মার্কেটিং এর জন্য আমি কি ইউজ করবো। তোমার হ্যাঁ প্রচুর বাজেট রয়েছে, তুমি প্রচুর অ্যাড রান করো তাহলে ঠিক আছে। হ্যাঁ, খালি অ্যাড রান করেও অনেক কিছু করা যেতে পারে, ট্রাফিক গেইন করা যেতে পারে, কিন্তু তোমার বাজেট নেই সেরকম। তোমার প্রচুর কোটি কোটি টাকা বাজেট রয়েছে, ইনভেস্টার আসছে, এসে আসছে, খালি একটা এমনি ল্যান্ডিং পেজ বানালো, একটা মোটামুটি ওয়েবসাইটটা তোমাকে ভালো মোটামুটি ওয়েবসাইট বানালে হবে না। হ্যাঁ, তুমি যাই হোক, সেটা বিজনেসের উপর ডিপেন্ড করছে। কোনো কোনো এখনকার বেশিরভাগ বিজনেস তো শুরু হচ্ছে যেগুলো ওয়েবসাইট নির্ভর বিজনেস, মানে সাপোজ অ্যামাজন, অ্যামাজনটা তো পুরোটাই ওয়েবসাইট নির্ভর বিজনেস, তাই তো? ওয়েবসাইটটা আমাদের কতটা ভালো, ওই ওয়েবসাইটটা তো সব কিছু কন্ট্রোল করছে। তো যাই হোক, এটা একটা ওয়েবসাইট নির্ভর বিজনেস, বা তুমি বলতে পারো অ্যাপ নির্ভর বিজনেস, মোবাইল অ্যাপ নির্ভর বিজনেস, যেরকম ধরো এই যে সুইগি, জোম্যাটো, এই ধরনের, বা ওলা, উবার,
এই ধরনের এগুলো তো সব অ্যাপ নির্ভর বিজনেস, মানে অ্যাপটাই সমস্ত কাজ করে দিচ্ছে। তো তোমার অ্যাপটা খুব ভালো হতে হবে। কিন্তু তোমার ধরো এমন একটা অর্গানাইজেশন যার এটা ওয়েবসাইট নির্ভর না, যেমনি ধরো তোমার একটা এনজিও আছে, বা তোমার একটা কি বলবো অন্য কিছু আছে, হ্যাঁ, যে তোমার যে কোনো সেলিং যখনই তোমার ই কমার্স হয়ে যাবে, তুমি সেল করছো, সেটা যেমন ওয়েবসাইটটা তোমার ভালো হতে হবে বা একটা অ্যাপও ভালো থাকতে হবে। কিন্তু ধরো তুমি সেলিং রিলেটেড কিছু না, এমনি জাস্ট তুমি একটা কি বলবো এমনি তোমার বিজনেস আছে, তার একটা ভালো ওয়েবসাইট মোটামুটি বানাতে হবে, কিন্তু সেই ওয়েবসাইটটা যে বিশাল ভালো হতে হবে তার কোনো মানে নেই। ওকে, তখন তুমি একটা মোটামুটি ওয়েবসাইট বানালে, পেড অ্যাডস রান করলে, এসইও করলে, ডিজিটাল মার্কেটিং করলে, এই সমস্ত কাজ করলে তাহলে চলবে। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ওই এসইও, ডিজিটাল মার্কেটিং এগুলো সমস্ত তোমাকে এগুলো ভালো করে জানতে হবে। তাহলে তোমার যেই কথাটা হচ্ছিল যে ফিসটা তাহলে কত দেওয়া হওয়া উচিত, ফিসটা কিন্তু সেই পরিমাণে তুমি এখন সেটাই বোঝার চেষ্টা করো। কেউ তোমাকে হয়তো কম টাকায় ডিজিটাল মার্কেটিং শিখিয়ে দিতে পারো, কেউ হয়তো বলবে 10,000 টাকা আমি শিখিয়ে দেবো, কেউ বলবে 15,000 টাকা শিখিয়ে দেবো, কেউ বলবে 20,000 টাকা শিখিয়ে দেবো, এরকম বলতে পারে। হুম, কিন্তু তোমাকে ওটা বুঝতে হবে যে আমি আহ, যত টাকাই নিক সেটা কথা না, তোমাকে ইন ডেপথে শেখাতে হবে, এই সমস্ত কিছু তোমাকে শেখাতে হবে। যেরকম আমি বললাম যে তোমাকে ডিজিটাল মার্কেটিং জানতে হলে তোমাকে এই সমস্ত কিছু জানতে হবে মোটামুটি। আর সব কিছুতে এক্সপার্ট না হলেও এই জিনিসগুলো মোটামুটি ভালো লেভেলে একটুখানি জানতে হবে। এই এআই ওয়েবসাইটটা বানাবে কি করে, হ্যাঁ, তোমার কি বলবো কোডিং দিয়ে ওয়েবসাইটটা বানাবো কি করে, তারপরে বা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটটা বানাবো কি করে, বা ব্লগারেই বা আমি ওয়েবসাইট বানাবো কি করে একটা, হ্যাঁ, বা একটা ল্যান্ডিং পেজ বানাবো কি করে, তারপরে ফানেল ক্রিয়েট করব কি করে, তারপরে তোমার গ্রাফিক ডিজাইনিংটা আমি করবো কি, ক্যানভা ইউজ করব কি করে, ভিডিও এডিটিং করব কি করে, ইউজ করব কি করে, ঠিক আছে, এআই ভিডিও এডিটর ইউজ করব কি না, বা কতটা করলে কতটা করা যাবে, তোমাকে পুরো ইনডেপথ এগুলো সমস্ত কিছু জানতে হবে। তারপরেই তুমি একটা ডিজিটাল মার্কেটিংয়ে তুমি ভালো এক্সপার্টিস গেইন করবে। আহ, তুমি সেইভাবে করবে। তুমি মোটামুটি খালি পেড আমি অ্যাড রান করতে পারলাম তাহলে আমি ডিজিটাল মার্কেটার হয়ে গেলাম, ডিজিটাল মার্কেটার কিছুই হলো না। তুমি পেড অ্যাড রান করতে পারো ব্যাস, খালি তাও ওটা তুমি প্রফিট তার থেকে তুলতে পারবে না, তুমি লস খেয়ে যাবে ওখানে। কনসেপ্ট ক্লিয়ার, এই যেসব জিনিসের কনসেপ্ট ক্লিয়ার না হলে লস খেয়ে যাবে। তো তোমার অ্যাকচুয়ালি কিন্তু ফিসটা হওয়া উচিত অনেক বেশি। ওকে, এখন আমি ফিসের কথাটা মেন না আমার এখানে, আমার মেন কথাটা বলতে চাইছি যে আমি যে পুরো ইন ডিটেলে যেখানেই তুমি শেখো, যেখানেই যেই বা শেখাক, তোমাকে এই ইন ডিটেল পুরো জিনিসটা সমস্ত কিছু শেখাতে হবে, এক্সপার্ট বানাতে হবে, তাহলেই তুমি ডিজিটাল মার্কেটিং থেকে তুমি ইনকাম করতে পারবে, বা নিজের বিজনেস গ্রো করতে পারবে, বা যে কোনো কিছু প্রফিট তুমি দেখবে চোখে। আর তুমি ওই খালি অ্যাড কী করে রান করতে হবে ওটা আমি শিখে গেলাম, তাহলে তো হবে না। তুমি তো অ্যাড কি রান করবে বুঝতে পারছো না, এবং ভুলভাল অ্যাড রান করবে, ভুলভাল জিনিস করবে, ওরকম ভাবে তো হবে না জিনিসটা। কনসেপ্ট ক্লিয়ার নেই তো, হ্যাঁ, ওখানে তুমি ওইগুলো তো জানো না। হুম, তো সেটাই হচ্ছে ব্যাপার। এই কারণে তোমার ফিসটা বেশ ভালো পরিমাণেই হওয়া উচিত, কারণ যে তোমাকে শেখাবে সে ইন ডিটেল এই জিনিসগুলো শেখাতে হবে, নয়তো হবে না জিনিসটা। সেটাই।